হয়ে গেছে, গড়ে তুলেছে মুগ্ধকর নান্দনিক বলয়। বহু বহু দূরের অনেক গ্রহ বরফ ঢাকা, অনেক গ্রহ আবার পুরোটাই এই বিচিত্র সুন্দর বরফেই তৈরি। সৌরজগতের অনেকটা জুড়ে যেমন পাওয়া যায় বরফের দেখা, তেমনি এর সীমা পেরিয়ে গেলেও পাওয়া যাবে বরফের খোঁজ। কাছের ও দূরের এসব বরফ বিশ্ব নিয়ে গবেষণা করলে আমাদের নিজেদের গ্রহটিকে আরো ভালোভাবে বোঝা যায়, কারণ আমরা যতটা ভাবি আমাদের প্রিয় এই গ্রহটি তার চেয়েও বেশি বরফ নির্ভর। মঙ্গল থেকে তাকান, দেখবেন পৃথিবীটাকে রাতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র বলে মনে হচ্ছে। ছোট্ট কোনো দূরবীন দিয়ে তাকালে সবুজ পৃথিবীর বুকে স্পষ্ট দেখতে পাবেন নীল সমুদ্র, দেখতে পাবেন নিয়ত পরিবর্তনশীল মেরু বরফ। এরকম দুটো বরফ অঞ্চল আছে। এর একটা পৃথিবীর উত্তরাঞ্চল মানে আর্কটিকে। এটা আসলে বিশাল এক বরফ জমাট সমুদ্র, চারদিকে তার বিস্তীর্ণ জমিন। সাবমেরিন বা ডুবোজাহাজ সহজেই ঘুরে বেড়াতে পারে এর নিচ দিয়ে। সাম্প্রতিক গবেষণা বলছে বরফের এই অংশটি ধীরে ধীরে আরো পাতলা হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে আরো। গ্রীষ্মে অনেক সময় কিছু জলযান একদম উত্তর মেরুতে সমুদ্রপৃষ্ঠে উঠে আসতে পারে, অর্থাৎ এসব জায়গায় গ্রীষ্মে বরফ গলে যায়। কয়েক দশক পরে হয়তো দেখা যাবে গ্রীষ্মের শেষ দিকে এখানটায় কোনো বরফই নেই। হ্যাঁ, এটা অসম্ভব নয়। জলবায়ুগত বিপুল পরিবর্তন ঘটছে পৃথিবী জুড়ে। বিজ্ঞানীরা এ পরিবর্তন খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। আর পৃথিবীর অন্য পাশে দক্ষিণ মেরুতে রয়েছে অ্যান্টার্কটিক অঞ্চল, বিশাল এক বরফপাতে মোড়া এই এলাকা। অ্যান্টার্কটিকা নামে এ অঞ্চলের আস্ত এক মহাদেশ, সবটা বরফে ঢাকা, চারপাশে তার সমুদ্রের নীল জল। বরফ অঞ্চল অবিভক্ত, আর এখানে বয়ে চলেছে শক্তিশালী বায়ু প্রবাহ। সব মিলে এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক সমুদ্রপথ। এই মহাদেশটির ধার বেয়ে রয়েছে বিশাল সব বরফের নদ, হিমবাহ বইছে সমুদ্র পানে। এখানে একতাল তুষার চাদরের নিচে লুকিয়ে আছে পৃথিবীর অনাবিষ্কৃত জমিনের শেষাংশটুকু। মাঝে মাঝে বিপুল বরফের নিচ থেকে উঁকি দেয় পর্বতমালা কিংবা আগ্নেয়গিরি, আমাদের মনে করিয়ে দেয় ভূতাত্ত্বিক নান্দনিক অদ্ভুত সব বৈচিত্র্য লুকিয়ে আছে ওই বরফের নিচে। বিশেষ ধরনের যন্ত্র দিয়ে 2.5 কিলোমিটার বরফ খুঁড়ে মানুষ উঁকি দিতে চেষ্টা করেছে এই হারানো পৃথিবীর গভীরে। যুক্তরাষ্ট্রের আকারের বিশাল এক মহাদেশ রয়েছে সেখানে। আছে সারি সারি পাহাড়, পর্বত, হ্রদ ও নদী। লাখো বছর আগে এটা ছিল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, মানে উষ্ণ অঞ্চল। কিন্তু ভূত্বকের নিয়ত নড়াচড়া এ অঞ্চলটিকে বর্তমানের শৈত্যাঞ্চলে নিয়ে এসেছে। বাতাসের বয়ে যাওয়ার ধরন ও পর্বতমালার কারণে কিছু অঞ্চলে বরফ জমতে বাধা পড়েছে। তাই এখানে রয়েছে ড্রাই ভ্যালি নামে বরফহীন শুষ্ক অঞ্চল। এই আদিম বরফহীন অংশে পা রাখতে পারি আমরা, চাইলে উপভোগ করতে পারি আধুনিক বরফ যুগের নানা দিক। আমরা জানি শীতল বরফ চাদর কেবল পৃথিবীতে দেখা যায় না। যেমন এই ছবিটা দেখে মনে হয় অ্যান্টার্কটিকা, আসলে কিন্তু মঙ্গল গ্রহ। শীতল শুষ্ক এক মঙ্গোলীয় মরুভূমি এটি। লাখো কোটি বছর ধরে এই অঞ্চল বন্দী বরফ যুগের করাল থাবায়। আর গ্রহটির মেরু অঞ্চলে রয়েছে জমাট পানি ও কার্বন ডাইঅক্সাইডের বরফ। বরফের অনেকগুলো স্তর দেখে বোঝা যায় কালের প্রবাহে বরফ স্তরের নিয়মিত বদলে যাওয়ার ধরন। 2008 সালের কথা, ফিনিক্স নভোযান সফলভাবে নামে মঙ্গলের আর্কটিক অঞ্চলে। বিজ্ঞানীদের আশা এ নভোযানের উপাত্ত থেকে জানা যাবে মঙ্গলে কখনো আদিপ্রাণ ছিল কিনা। হয়তো অন্য কোথাও, অন্য কোনো গ্রহে আজও বরফের মাঝে রয়েছে অন্য কোনো ধরনের জীবন। এই যেমন এটা একটা ধূমকেতু, ধুলো ধূসরিত এক বরফ গোলক, প্রায় 1160 কিলোমিটার বিস্তৃত।